সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। তো তিনি একজন বাংলা সাহিত্যের আধুনিকতম কথা সাহিত্যিকদের মধ্যে একজন। তাকে নিয়ে প্রায়ই আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকি। তো তাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে আমরা তার সম্পর্কে আলোচনা করব বা তার সম্পর্কে জানবো। সৈয়দ ওয়ালিউল্লাহ 15ই আগস্ট 1922 সালে জন্মগ্রহণ করেন এবং 10ই অক্টোবর 1971 সালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় তিনি ছিলেন ফ্রান্সে। ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথা সাহিত্য বলয়ের শিলান্যাস করেন। জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উত্তরসূরি এই কথাসাহিত্যিক অগ্রজদের কাছ থেকে পাঠ গ্রহণ করলেও বিষয়, কাঠামো, ভাষাভঙ্গিতে নতুন এক ঘরানার জন্ম দিয়েছেন। তার জন্ম চট্টগ্রাম শহরের ১৬ এলাকায় ১৯২২ খ্রিস্টাব্দে। 15ই আগস্ট তার পিতা সৈয়দ আল আহমাদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মা নাসিমা আরা খাতুন সমতুল্য উচ্চশিক্ষিত রুচিশীল পরিবার থেকে এসেছিলেন। সম্ভবত অধিকতর বনেদি বংশের নারী ছিলেন তিনি। ওয়ালিউল্লাহর ৮ বছর বয়সে মাতৃবিয়োগ ঘটে। ২ বছর পর তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন টাঙ্গাইলের করটিয়ায়। বিমাতা এবং বৈমাত্রিক ২ ভাই ৩ বোনের সঙ্গে ওয়ালিউল্লাহর সম্পর্ক কখনোই অবনতি হয়নি। তার ২৩ বছর বয়সকালে তার বাবা কলকাতায় চিকিৎসা করতে গিয়ে মারা যান। তার পিতৃ-মাতৃ বংশ অনেক শিক্ষিত ছিল। বাবা এমএ পাশ করে সরকারি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরিতে ঢুকে যান। মাতামহ ছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করা আইনের স্নাতক। বড় মামা এবিএল পাশ করে কর্মজীবনে কীর্তি হয়ে খান বাহাদুর উপাধি পেয়েছিলেন এবং তার স্ত্রী ওয়ালিউল্লাহর বড় মামি ছিলেন নওয়াব আব্দুল লতিফ পরিবারের মেয়ে, উর্দু ভাষার লেখিকা ও রবীন্দ্রনাথের গল্প নাটকের উর্দু অনুবাদক। তো এই হলো তার জন্ম এবং পরিবার এবং তার শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। পারিবারিক পরিমণ্ডলের সাংস্কৃতিক আবহাওয়া সৈয়দ ওয়ালিউল্লাহর মনন ও রুচিতে প্রভাব ফেলেছিল। পিতার বদলির চাকরির সুবাদে ওয়ালিউল্লাহ পূর্ব বাংলার বিভিন্ন অংশে দেখার সুযোগ লাভ করেন। ওয়ালিউল্লাহ শিক্ষা জীবন কেটেছে বিভিন্ন বিদ্যালয়ে। 1939 সালে তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় হতে ম্যাট্রিক এবং 1941 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1943 সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। তার আনুষ্ঠানিক ডিগ্রি ছিল ডিস্টিংশন সহ বিএ এবং অর্থনীতি নিয়ে এমএ ক্লাসে ভর্তি হয়েও শেষে পরিত্যাগ করেন। ছাত্র জীবনে তিনি একাধিক মাসিক পত্রে লেখালেখির সাথে জড়িত ছিলেন। পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তরের সাথে জড়িত থাকার সূত্রে কর্মজীবনে বড় একটা সময় তিনি বিদেশে কাটান। 1955 সালে তিনি ফরাসি অ্যান ম্যারির সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন। এখন আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কিত যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলির মধ্যে ছিল হলো লাল সালু। এখন পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে লাল সালু উপন্যাসটি কে লিখেছেন, তাহলে আমাদের হবে কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা উপন্যাসটি কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। কাঁদো নদী কাঁদো কার লেখা বা উপন্যাসটি কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। কদর্য এশীয় ফাল্গুন কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। হাউ টু কুক বিনস, এটা আসতে পারে, এটা একটু ব্যতিক্রম ধর্মী, তো এটা অনেক সময় এসে থাকে। সেটা কে লিখেছেন? সেটাও হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। তার ছোট গল্প সংগ্রহ গুলোর মধ্যে রয়েছে নয়নচারা, এটা আসে, এটা গুরুত্বপূর্ণ। নয়নচারা 1946 সালে প্রকাশিত হয়। জাহাজী আছে পরাজয়, মৃত্যুযাত্রা, খুনি, রক্ত, খণ্ড চাঁদের বক্রতায় সেই পৃথিবী। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো নয়নচারা। নয়নচারা কি? নয়নচারা কিন্তু একটি ছোট গল্প। তো এটা আসে যে নয়নচারা উপন্যাস না নয়নচারা হচ্ছে গল্প সংগ্রহ। তাহলে আমাদের এটা নয়নচারা হবে কি? গল্প সংগ্রহ। আর
সৈয়দুল্লাহর রচিত উপন্যাস কয়টি আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মধ্যে লাল সালু আছে, চাঁদের অমাবস্যা আছে, কাঁদো নদী কাঁদো, এটা সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন, 1968 সালে প্রকাশ হয়। আর চাঁদের অমাবস্যা 1964 সালে। লাল সালু উপন্যাসটির রচনার প্রকাশকাল হলো 1948 সাল। হাউ টু কুক বিনস, এটা 2012 সালে, হয়তো তিনি এটা মারা যাওয়ার পরে যতদূর সম্ভব এটা রচিত হয়। হ্যাঁ, 2012 সালে হাউ টু কুক বিনস এটা প্রকাশ করা হয়। এখানে গুরুত্বপূর্ণ তার উপন্যাসগুলো এবং ছোট গল্পের মধ্যে নয়নচারাটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যাব হলো এরপরে তার অগ্রন্থিত গল্প বলি, এটা তেমন গুরুত্বপূর্ণ না, এখান থেকে আসার মতো তেমন নাই। 7 বোন পারুল, এটা ইম্পর্টেন্ট হতে পারে। মানুষ ইম্পর্টেন্ট, এটা হতে পারে। আর 14 দিনের দিক পাওয়া, চিরন্তন পৃথিবী, সীমাহীন এক নিমেষে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এখান থেকে আমি তেমন কোনো কোশ্চেন এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু এই যে উপন্যাসিকা সিম কিভাবে রান্না করতে হয়, এটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। সিম কিভাবে রান্না করতে হয়, এটা সৈয়দ ওয়ালিউল্লাহর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, সিম কিভাবে রান্না করতে হয়। আর নাটকটা ইম্পর্টেন্ট, সৈয়দ ওয়ালিউল্লাহ যে 4টা নাটক লিখেছেন তার মধ্যে বহিঃপীর 1960 সালে প্রকাশিত হয়, উজানে মৃত্যু 1963 সালে প্রকাশিত হয়, সুড়ঙ্গ 1964 সালে প্রকাশিত হয়, তরঙ্গভঙ্গ 1971 সালে প্রকাশিত হয়। তো তার নাটক এবং তার উপন্যাসের মধ্যে, এই যে উপন্যাসগুলো, তার নাটক এবং উপন্যাসগুলোর মধ্যে একটু মানে হয়ে যায়, আমাদের কনফিউশন তৈরি হয়। তো এখানে আমি তার উপন্যাসগুলো নিচে লিখে দিচ্ছি, নিচে এখানে আমরা লিখে দিচ্ছি এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাটকগুলো, সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক হলো বহিঃপীর, উজানে মৃত্যু, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, এবং উপন্যাস হলো লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, কদর্য এশীয় ফাল্গুন, হাউ টু কুক বিনস। আবারও বলছি, উপন্যাস লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, কদর্য এশীয় ফাল্গুন, হাউ টু কুক বিনস। আর তার সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকগুলো হলো বহিঃপীর, উজানে মৃত্যু, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ। তো এই ছিল আমাদের মূলত সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে আলোচিত বিষয়। এখন আমরা আলোচনা করব সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত যেসব কোশ্চেন গুলো পরীক্ষায় আসে সেইগুলো নিয়ে। কাঁদো নদী কাঁদো এর রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদক? লাল সালু। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? চাঁদের অমাবস্যা ঘরে বাইরে রাজনৈতিক উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। পথের দাবি এটাও রাজনৈতিক উপন্যাস, চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস, এটাও হলো রাজনৈতিক উপন্যাস। তাহলে কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? চাঁদের অমাবস্যা। বাংলাদেশের চেতনার প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয়? অনেক সূর্যের আশা। অনেক সূর্যের আশা। আমরা জানি লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, এগুলো হলো তার রচিত উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা নিরীক্ষা ধর্মী উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা নিরীক্ষা ধর্মী উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত সুড়ঙ্গ কি? সুড়ঙ্গ আমরা একটু আগে পড়ে এসেছি। সুড়ঙ্গ কি? এই যে সুড়ঙ্গ, সুড়ঙ্গ হলো কি? তার রচিত একটি নাটক। নয়নচারা কোন শ্রেণীর রচনা? গল্প। সুড়ঙ্গ নাটকটি রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নচারা গ্রন্থটি রচনা করেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক কোনটি? বহিঃপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ। চাঁদের অমাবস্যা কি জাতীয় গ্রন্থ? উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক কোনটি? সুড়ঙ্গ। সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক কোনটি? তরঙ্গভঙ্গ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক কোনটি? বহিঃপীর। নিচের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত গ্রন্থ নয়? চক্রবাক। সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? মীক্ষণমূলক।
দুই তীর ও অন্যান্য গল্প